বিসমিল্লাহ রহমান রহিম। সবক নাম্বার 20, হরফে কমারি ও হরফে শামসি। দেখেন, হরফে কমারি ও হরফে শামসি আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট কয়টি অক্ষর? 29টি। হরফে কমারি অক্ষর 14টি, হরফে শামসির অক্ষরও 14টি। 14 14 28টি। আলিফটা হামজা হয়ে যখন আলিফ যা ওই জন্য ওটা একটা ধরা হয়েছে। মোট কথা হলো এখানে যে তানবিন ও নুন সাকিনের যে 4টি কায়দা, হরফের হালকে 6টি, হরফে ইকফা 15টি, এইরকম ভাবে যে বারবার পরে পরে একটা আমরা মুখস্থ করছিলাম, তা সা জিম দাল জাল, এরকম ভাবে পরে পরে যে হরফে কমার হরফের এই ইকফার অক্ষর 15টি বারবার পরে পরে মুখস্থ করতে হচ্ছিল। যেখানে যে হরফে শামসি 14টি, এই অক্ষর কটা মুখস্থ বারবার পরে না মুখস্থ করে একটা পদ্ধতি, সহজ পদ্ধতি ছোট্ট করে আপনারা একবার কায়দা পড়া হয়ে গিয়েছে, তারপর একটি ছোট করে বুঝিয়ে দিচ্ছি, মাথা ধরে রাখবেন শুধু। দেখেন, এই যে 14টি অক্ষর আছে, এই 14টি অক্ষর বারবার পরে না মুখস্থ করার সহজ পদ্ধতি বলে দিচ্ছি। দেখেন, যখন দেখবেন এটা হলো মোট কায়দা হলো আলিফ ও লামের কায়দা। কিসের কায়দা? আলিফ ও লাম। আপনারা কোরআন শরীফ পড়ছেন, দেখবেন এই অল কমারি, অল কমারি, এই যে মাঝখানে এই আলিফ বাদ যাচ্ছে, এই লামটা পড়তে হচ্ছে, আলিফটা বাদ যাচ্ছে। কেন বাদ যাচ্ছে? সেই কায়দা। আমার কথা বুঝে আসছে? এই যে মাঝখানে আলিফটা বাদ যাচ্ছে, কোথায় এখানে আলিফ বাদ যাচ্ছে, কেন বাদ যাচ্ছে, কি কায়দা? দেখেন, যেখানে গ্রুপে শামসির। হরফে কমারির অক্ষর এগুলো, যেখানে আলিফ ও লাম এই দুটো একসঙ্গে আসবে, আলিফ, ভালো বুঝে নেন, আলিফ ও লাম দুটো অক্ষর একসঙ্গে, আলিফ ও লাম দুটো অক্ষর একসঙ্গে আসে অনেক জায়গায়, প্রচুর জায়গায় আসে, প্রচুর জায়গায় আসে এরম। আলিফ ও লাম একসঙ্গে আসবে, আর লামের উপরে সাকিন থাকবে, লামের উপরে সাকিন থাকবে, আলিফের উপর কিছু থাকবে না। তাহলে আলিফটাকে বাদ দিয়ে মানে লামের উপর সাকিন আছে, মানে লামটাকে ধরে পড়তে হবে, আলিফটা বাদ যাবে। এই যে লামের উপর সাকিন আছে, লামের পরে যে অক্ষরটা, লামের পরে যে কোনো কোটা আছে কফ, লামের পরে কেউ করা আছে কফ, এই কফটা হলো হরফে কমারি অক্ষর। তাহলে এখানে এই বারবার পরে আলিফ বা জিম হা খ আইন ওয়াইন ফা কফ কাফ মিম ওয়াও হা ইয়া, এইরকম ভাবে বারবার পরে পরে নাম মুখস্থ করার একটা সহজ পদ্ধতি কি হলো? এটা এই অক্ষরগুলো বোঝার উপায় কি হলো? যেখানে মোট কথা ছোট করে বুঝে নেন, আলিফ ও লাম যেখানে থাকবে, আলিফ ও লাম দুটো একসঙ্গে থাকবে, আর লামের উপরে সাকিন থাকবে, আর তারপরে যে অক্ষরটা, লামের পরে যে অক্ষরটা, সেই অক্ষরটা কি হবে? হরফের কমারির অক্ষর। আমাদের বুঝে আসছে? এখানে কি হলো? আলিফ ও লাম একসঙ্গে এসছে, আর লামের উপরে সাকিন আছে, তারপরে কোন অক্ষরটা কফ, এই কফটা হলো হরফের কমারির অক্ষর। ওই জন্য করে লামটাকে ধরে পড়তে হবে, আলিফটা বাদ যাবে, যেহেতু আলিফের উপরে কিছু, আমরা এমনি সাধারণত জানি যে যে ওর উপরে সাকিন জা বা জেড কিছু থাকবে না, সেই অক্ষরটাকে আমরা পড়বো না, এমনিতে জানি আমরা, ওটা তো এমনি আমরা জানি। এখানে আরেকটা কায়দা হলো কি, আলিফ ও লাম যেখানে একসঙ্গে আসবে, লামের উপরে সাকিন থাকলে লামের পরে যে অক্ষরটা সেটা হলো হরফের কমার অক্ষর। তাহলে হরফে কমার অক্ষর বোঝার উপায় কি হলো? কোনটা হরফে কমার অক্ষর? এটা আলিফ ও লামের কায়দা হচ্ছে, কিন্তু আলিফ ও লাম যেখানে একসঙ্গে আসবে, আর লামের উপরে সাকিন থাকবে, আর লামের পরে যে অক্ষরটা সেই অক্ষরটা হলো হরফের কমারের অক্ষর। তাহলে এখানে মুখস্থ না করে কিভাবে বুঝলাম? এই কপটা দেখেন, এখানে কপ আছে, তাহলে এখানে কপটা চলে এসেছে, এটা হরফে কমারের অক্ষর। তাহলে আমরা বারবার পরে মুখস্থ না করেও বোঝা গেল যেটা হরফে কমার যোগ করব। তারপর এটা দেখেন ওয়াল আকরবিনা, ওয়াল আকরবিনা, এই লামটা, এই আলিফটা বাদ যাবে, লামটাকে ধরে পড়তে হবে, লামের উপর সাকিন আছে, তাহলে আলিফটা বাদ দিকে ওয়াও লাম জাবর অল হবে, আলিফটা বাদ যাবে। তাহলে তারপরে যে অক্ষরটা হামজাটা কি, লামের পরে যে হামজাটা কি অক্ষর? হরফে কমারির অক্ষর। আলিফ ও লাম একসঙ্গে এসছে, আর লামের উপর সাকিন আছে, আর লামের পরে যে অক্ষরটা সেটা কি? হরফে কমারির অক্ষর। ওয়াল আকরবিনা, ওয়াল আকরবিনা, বানান যেই রকম ভাবে করছিলেন সেই রকম ভাবে বানানো হবে, নতুন কোনো পদ্ধতি নেই, যেরকম ভাবে বানান করে এসেছেন সেরকম ভাবে বানানো হবে। ইজরা করার দরকার নেই, ঠিক আছে? এই কায়দাটা এমনি শুধু মাথায় রাখেন, বেশি চাপ নেওয়ার দরকার নেই। তারপর ওই শামসিটা দেখেন, তাহলে হরফে শামসি বিষয় এরকম, আলিফ ও লাম একসঙ্গে আসবে, ভালো করে বুঝে নেন, আলিফ ও লাম একসঙ্গে আসবে, আলিফের উপর কিছু থাকবে না, লামের উপরেও কিছু থাকবে না। এখানে যেমন এসছে দেখেন, আলিফের উপর কিছু নেই, লামের উপরেও কিছু নেই, আর তারপরে যে অক্ষরটা সেটা কি? হরফে শামসির অক্ষর। তাহলে আলিফ ও লাম একসঙ্গে আসবে, লামের উপরে যদি সাকিন থাকে, আর তারপরে যে অক্ষরটা সেটা হবে কমারের অক্ষর। আর আলিফ ও লাম যে অক্ষর যখন একসঙ্গে আসবে, আলিফের উপর কিছু থাকবে না, লামের উপরেও কিছু থাকবে, তারপরে যে অক্ষরটা সেটা হলো হরফের শামসির অক্ষর।
হরফের সামসের অক্ষর চেনার আরেকটা বিষয় হলো হরফের সামসের অক্ষরের উপরে তাসদিদের চিহ্ন থাকবে। নুনের উপর তাসদিদ আছে না? নুনের উপর কি আছে? তাসদিদ। তাহলে এটা হরফের সামসের অক্ষর। মোট কথা হলো আলিফ ও লাম যেখানে থাকবে, লামের উপরে সাকিন তাহলে তারপরে যে অক্ষরটা সেটা হরফের কমারের অক্ষর। আলিফ ও লাম যেখানে থাকবে, লামের উপরে কিছু না থাকলে, আলিফের উপরে কিছু না থাকলে, তারপরে যে অক্ষরটা সেটা হরফের শামসের অক্ষর। মোট কথা হলো ছোট্ট উদাহরণ।